বন্ধুরা, ভারতের বিদেশ মন্ত্রীর একটি মাত্র ফোন কল ইরান তার নিজের প্রোটোকল ভাঙতে বাধ্য হয়। হ্যাঁ, এটা 100% সত্য। এটা শুধু ভারতেই নয়, বরং গোটা বিশ্বের ইতিহাসে দেখা গেছে যে ইরানের মতো একটা জঙ্গি উৎপাদনকারী দেশকে ভারতের একটি মাত্র ফোন কলে নিজেদের কথাকে মানাতে বাধ্য হয়। তাও আবার এমন সময় যখন ইরান প্রচণ্ড রাগান্বিত প্লাস যুদ্ধে ব্যস্ত। আর এমতো অবস্থায় ভারতের বিদেশমন্ত্রী একটি মাত্র ফোন কলে বিগড়ানো পরিস্থিতিকে আবারও সামান্য করে ফেলে। ধরে নিন যেন কিছু হয়নি। আর ভারতের এই ডিপ্লোম্যাটিক পাওয়ারকে দেখে আমেরিকা, রুশ, চীন, এমনকি ইসরায়েল পর্যন্ত অবাক যে ভারত অবশেষে ইরানকে কিভাবে মানালো। অনেক ইন্টারেস্টিং খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। কিন্তু এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কথা শুরু হয় 13 এপ্রিল 2024 থেকে, মানে ইরানের দ্বারা ইসরায়েলের উপর হামলা করার ঠিক একদিন আগে। মানে শনিবারের দিন 13 এপ্রিল ইসলামিক রেভলিউশনারি গার্ড ইসরায়েলের একটি মালবাহী জাহাজকে ধরে ফেলে। ওই জাহাজটির নাম হচ্ছে MSC এরিজ। সেই জাহাজটির মালিক ছিল ইসরায়েলি আরবপতি। ওই জাহাজটি ইউএই বন্দর থেকে ভারতে আসছিল ভারতের মাল নিয়ে, কিন্তু এটিতে ইসরায়েলের ফ্ল্যাগ লাগার কারণে ইরানের বিশেষ সেনাবাহিনী এটিকে মাঝ সমুদ্রে হাইজ্যাক করে বা থামিয়ে দেয়। এই জাহাজটিতে টোটাল 25 জন কর্মচারী যুক্ত ছিল। এটিতে ভারতীয়, পাকিস্তানি, রুশি, এমনকি ফিলিপাইন নাগরিক যুক্ত ছিল। ও সেখানে ইরান প্রথমে এটাই করে যে পাকিস্তানিদের ভাইচারার নাম করে তাদেরকে প্রথমে ছেড়ে দেয়। তো সেখানে আবার ইরান সরকার বলে পাকিস্তান তাদের সব থেকে বড় শত্রু। কিন্তু পাকিস্তানিদের ছাড়ার পরে সেখানে যে 17 জন ভারতীয় ছিল তাদেরকে নিয়ে কোনো খবর সামনে বেরিয়ে আসেনি, আর না ইরান তাদেরকে ছাড়ার কথা বলেছিল। আর এখন এই কারণে ভারতের বিদেশ বিভাগের ফোন কল করতে হয় ইরানকে। আর দেখে নিন বন্ধুরা, ভারতের ফোন করা কিভাবে কাজ করছে। জি নিউজের আর্টিকেল অনুসারে বিদেশমন্ত্রীর সাথে ফোনে কথা বলার পর ভারতের বন্দীদের ছাড়ার জন্য সহমত হয়ে পড়ে তারা। ভারতের ফোন করার পরে ইরানের কাছে থাকা ভারতীয় বন্দীদের তাদের নিজেদের ঘরে কল করার পারমিশন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু এখানে কোনো বন্দীদের এতটা পর্যন্ত ছাড় দেয় না। জয়শঙ্কর স্যার এটা পর্যন্ত বলে দিয়েছে, বন্দীরা যতদিন না পর্যন্ত নিজেদের ঘরে ফিরে আসছে ততদিন পর্যন্ত তারা ঘরে যেন ফোন করে কথা বলতে পারে। ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছে, খুব তাড়াতাড়ি ফর্মালিটিসকে পূরণ করে সবাইকে ঘরে পাঠিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত একে অপরের বিদেশ বিভাগ যেন টাচে থাকবে। আর এই ব্যাপারটায় বাকি বিশ্বকে অবাক করে দিচ্ছে যে ভারত ইরানের মতো দেশকে কিভাবে সহজে হ্যান্ডেল করে। তো এই খবরটা অবশ্যই তাদের দেখা উচিত। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।